কারণ শাহাদাতের মরণ এটা খুব দামি মরণ, এটা খুব দামি মরণ, যেই মরণের কারণে আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসেবে যাওয়া যায়। হ্যাঁ, এজন্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন। রক্তের প্রথম ফোঁটাটা এসে কুরআনুল কারীমের উপরে পড়েছে। এজন্য উলামায়ে কেরাম বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করা হলো। রক্তের ফোঁটা যেহেতু কোরআনের উপরে এসে পড়েছে, কিয়ামতের ময়দানে কোরআন নিজে দাঁড়াবে। আল্লাহ ওসমানের সাক্ষী, শাহাদাতের সাক্ষী আমি নিজে কোরআন দিয়ে দিলাম। মুসলমানদের ফার্স্ট চয়েস হওয়া চাই, মরণটা যেন এমন হয় যুদ্ধের ময়দানে গিয়া যেন মরতে পারি। যদি এক নম্বর মরণ এটা না হয়, তাহলে দ্বিতীয় নম্বর চাহিদা যেন এটা হয়, আল্লাহ মরণ তো দিবা, অন্তত বাইতুল্লাহর সামনে দাঁড়ায় যেন মরতে পারি, তোমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় যেন মরতে পারি। ওগো আল্লাহ, মরণ তোমারে দিবা, কাবা তাওয়াফ করা অবস্থায় যেন মরতে পারি, হেরেমের সামনে দাঁড়িয়ে কাবা সামনে লইয়া নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করব, এই অবস্থায় যেন জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি। রুকুর মধ্যে গিয়া, সাজদার মধ্যে গিয়া নাকার কপালটারে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, আর ওই সময় যেন আমার আজরাইল জান কবজ করে নিয়ে যায়। আল্লাহ যদি দ্বিতীয়টারেও কবুল না করো, তাইলে 3 নম্বর অন্তত নামাজ অবস্থায় আমার মরণ দিও, কোরআনুল কারীমের তিলাওয়াত করা অবস্থায় মরণ দিও। আমি গতকালকে এই জন্য আমার হঠাৎ করে মনে একটা অনুভূতি আসলো, আল্লাহ ভূমিকম্প তো দিলা, এখানেই কে মাইরা ফেলাবা, মদিনায় কি নেওয়া একটু ব্যবস্থা করা যায় না? কাবায় নিয়ে কি মারা যায় না? মরবো মদিনায় গিয়ে যদি মারা যায়, তাইলে নবীজির হাতে সব থেকে দামি কবরস্থানের মধ্যে ঘুমানোর ব্যবস্থা হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে, পাশ থেকে একজন ডাক দিলেন, আনাস যাও কই? উহুদের ময়দানে। বলে না, যাও না, নিশ্চিত মৃত্যু, ওখানে গেলে নিশ্চিত মৃত্যু। আপনারা জানেন উহুদের ময়দানে প্রথম বিজয় মুসলমানদের হয়েছিল। প্রথম বিজয় কাদের হয়েছিল? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা পাহাড়ের কিনারায় 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে রেখেছিলেন, আমির আমার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত নড়বে না। সাহাবায়ে কেরামদের ইজতিহাদি খাতার কারণে সাহাবায়ে কেরাম চলে আসছেন ওখান থেকে। তো ওই দিক থেকে কাফির আর মুশরিকরা, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয় নাই, তারই নেতৃত্বে বিশাল বাহিনী আসছে, তারই নেতৃত্বে কাফিরদের বাহিনী এসে মুসলমানদের উপরে এমন আঘাত করেছে, শত শত মুসলমান আহত হয়েছেন, 70 জন সাহাবী নবীজির শহীদ হয়েছেন। শুধু তাই নয়, আমার নবীর দন্দন মুবারক শাহাদাত বরণ করেছে। আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গেছে। ঠিক ওই মুহূর্তে আনাস বিন মালিক একজন ডাক দেয়, আনাস যাও তো নিশ্চিত মরণের দিকে। সহিহ বুখারীর মধ্যে আসছে, আনাস বিন মালিক দৌড়াইতেছে আর কয়, কি বলো তুমি নিশ্চিত মৃত্যু? ইন্নী ওয়াজাদতু রিহাল জান্নাহ, ইন্নী ওয়াজাদতু রিহাল জান্নাহ। আরে তোমরা আমারে মরণের ভয় দেখাও, আমি তো আমার নাকের মধ্যে উহুদের থেকে জান্নাতের ঘ্রাণ পাই। আমার নাকের মধ্যে উহুদ থেকে জান্নাতের ঘ্রাণ এসে এসে আমার নাকের মধ্যে লাগে, আর তোমরা আমাকে মরণের কথা বলতেছো, ওখানে গেলে মরবো না, আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে ঠিক তেমনি ভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফির আর মুশরিকরা এমন ভাবে আঘাত করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর হাত পা পর্যন্ত কেটে মুসলা বানানো হয়েছে।
এমনকি চোখ উপড়ে ফেলা হয়েছে, চেহারা পর্যন্ত বিকৃত করে ফেলা হয়েছে। যারা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে এনেছেন তারা গণনা করে দেখেছেন পুরো শরীরটার মধ্যে 70টার উপরে তরবারির কোপ ছিল, আঘাত ছিল। হযরত আনাস বিন মালিককে সাহাবায়ে কেরাম সাধারণ করে চিনতে পারেন নাই, তার বোন আঙ্গুলের ছাপ দেখে চিনেছেন এ আর কেউ নয়, আমার কলিজার টুকরা সহোদর ভাই আনাস বিন মালিক। এই মরণটা এত কেন চাইলেন? কারণ শাহাদাতের মরণ এটা খুব দামি মরণ, এটা খুব দামি মরণ, যেই মরণের কারণে আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসেবে যাওয়া যায়। হ্যাঁ, এই জন্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন। রক্তের প্রথম ফোঁটাটা এসে কুরআনুল কারীমের উপরে পড়েছে। এজন্য উলামায়ে কেরাম বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করা হলো। রক্তের ফোঁটা যেহেতু কোরআনের উপরে এসে পড়েছে, কিয়ামতের ময়দানে কোরআন নিজে দাঁড়াবে। আল্লাহ ওসমানের সাক্ষী, শাহাদাতের সাক্ষী আমি নিজে কোরআন দিয়ে দিলাম। মুসলমানদের ফার্স্ট চয়েস হওয়া চাই, মরণটা যেন এমন হয় যুদ্ধের ময়দানে গিয়া যেন মরতে পারি। যদি 1 নম্বর মরণ এটা না হয়, তাহলে 2য় নম্বর চাহিদা যেন এটা হয়, আল্লাহ মরণ তো দিবা, অন্তত বাইতুল্লাহর সামনে দাঁড়ায় যেন মরতে পারি, তোমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় যেন মরতে পারি। ওগো আল্লাহ, মরণ তোমারে দিবা, কাবা তাওয়াফ করা অবস্থায় যেন মরতে পারি, হেরেমের সামনে দাঁড়িয়ে কাবা সামনে লইয়া নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করব, এই অবস্থায় যেন জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি। রুকুর মধ্যে গিয়া, সাজদার মধ্যে গিয়া নাকার কপালটারে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, আর ওই সময় যেন আমার আজরাইল জান কবজ করে নিয়ে যায়। আল্লাহ যদি 2য়টারেও কবুল না করো, তাইলে 3 নম্বর অন্তত নামাজ অবস্থায় আমার মরণ দিও, কোরআনুল কারীমের তিলাওয়াত করা অবস্থায় মরণ দিও। আমি গতকালকে এই জন্য আমার হঠাৎ করে মনে একটা অনুভূতি আসলো, আল্লাহ ভূমিকম্প তো দিলা, এখানেই কে মাইরা ফেলাবা, মদিনায় কি নেওয়া একটু ব্যবস্থা করা যায় না? কাবায় নিয়ে কি মারা যায় না? মরবো মদিনায় গিয়ে যদি মারা যায়, তাইলে নবীজির হাতে সব থেকে দামি কবরস্থানের মধ্যে ঘুমানোর ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا
يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آيات كريمة تلاوت করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলেন মৃত্যুর সময়টা প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত যখন যার হায়াত শেষ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান তখনই কবজ করবেন যার হায়াত যখন শেষ হয়ে যাবে মৃত্যু তার তখনই হবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না বলেন কথা বলেন এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না দেখেন আশ্চর্যের বিষয় হলো আমরা এখানে সবাই বসছি বাড়িতে ফিরে যেতে পারবো কিনা বয়ান শেষ করে নিশ্চিত না কি কথা বলেন আমি এখানে আলোচনা করতে বসলাম আমি এই মাহফিলের বয়ান শেষ করতে পারবো কিনা নিশ্চিত না আপনারা বয়ান শুনতে বসলেন আপনারা বয়ান শুনে বাসায় সুস্থ যেতে পারবেন কিনা নিশ্চিত না কিন্তু এখানে যতজন মানুষ আছি সবাই মৃত্যুবরণ করব এটা নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নাই কি কথা বলেন পৃথিবীর মধ্যে সবথেকে বড় সত্য কথা হলো এইটা যে আমরা এখানে যতজন মানুষ আছে একজনও বাঁচবো না সবাই জমিন থেকে বিদায় হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুনিয়ার থেকে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কেউ বাঁচবো না কিন্তু যদি টাইমটা জানা যেত তাইলে প্রস্তুতি নেওয়া যেত বলেন টাইম জানার কোনো সুযোগ আছে মরবো এটা সবাই জানে নাস্তিকরাও বিশ্বাস করে যে সে মরবে কাফিরও বিশ্বাস করে সে মারা যাবে মুশরিকও বিশ্বাস করে সে মারা যাবে ইহুদি খ্রিস্টান নাসারা মুরতাদ ক্যাথলিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ বিশ্বাস করে মরবে কিন্তু কেউ বলতে পারে না কার মরণ কখন হবে কি কথা বলেন ঠিক না যে গতকালকে সকাল 10:30টায় ভূমিকম্প হইল ঢাকা রাজধানীতে কিছু কিছু জায়গায় মানুষ মারা পর্যন্ত গেছে আজকেও হইছে এখন পর্যন্ত শুনলাম কালকের থেকে শুরু করে আজকে পর্যন্ত 4 বার হইছে বৈজ্ঞানিকরা এখন নাকি বলতেছেন যে আরো হওয়ার সম্ভাবনা আছে এগুলো হয় কেন রব্বি করিম তো আগেই বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস এগুলো আমাদের কৃতকর্ম গুনাহ বেড়ে গেছে কথা বলেন না গুনাহ বেড়ে গেছে বুঝতে হবে গুনাহ বেড়ে গেছে হারাম বেড়ে গেছে সুদ বেড়ে গেছে ঘুষ বেড়ে গেছে মিথ্যা বেড়ে গেছে তো আল্লাহ তাআলা এর জন্য গজব দিয়েছেন এই 1 মিনিট আগেও মানুষ জানতো না যে আজকে ভূমিকম্প হবে বলেন জানতো এই যে এখানে যতজন মানুষ আছে আমরা কেউ জানি না আমাদের মরণ কখন হবে আমি পাবনা এলাকায় গেলাম 2014 না 15 সনের কথা বয়ান শেষ করে একজন মুরব্বী খুব আবেগ নিয়ে আসছেন দেখা করতে
এসে মাথাটা আগাই দিয়েছেন, হুজুর একটু ফু দেন। তো এখন না কিছুটা মুরব্বীর কাতারে পড়ছি, তখন তো আরো কম বয়সী, 10 বছর 11 বছর আগের কথা। তা আমি বললাম, মুরব্বী আমি আপনারে কি ফু দিব, আপনি আমারে দেন। তো উনি আমার মাথায় ফু দিয়েছেন, আমিও তার মাথায় ফু দিয়েছি। দেখেন আল্লাহ পাকের একটু কুদরত। প্যান্ডেলটার এই মাথা থেকে হাঁটতে শুরু করছেন লাঠির মধ্যে ভর দিয়া। একটু দূরে গিয়া দেখলাম পড়ে গেছে। পড়ে গেছে, সাধারণত মানুষ মনে করছে বেহুশ হয়ে গেছে। তারা ধরাধরি করে বাসায় নিয়ে গেল। আমরা গিয়া খাওয়া দাওয়া করলাম। মাহফিল শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠতেই খবর পাইলাম আল্লাহর বান্দা জমিন থেকে বিদায়। এই তো হায়াত। হায়াত তো এটা। দুনিয়ার চিন্তাটা অনেক লম্বা, পরিকল্পনা অনেক লম্বা, কিন্তু হায়াত অনেক ছোট। বলেন হায়াত। যে এখন নির্বাচন সামনে আসতেছে, আমার নির্বাচন নাই, এই জন্য টেনশন নাই আর কি। যখন নির্বাচন আসছে, এরা পরিকল্পনা দেখতেছে এখন থেকে আগামী এতদিন পরে আমি এমপি সাহেব হয়ে যাবো। কেউ চিন্তা করতেছে আমি মেয়র সাহেব হয়ে যাবো, আবার কেউ চিন্তা করতেছে আমি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব হয়ে যাবো। পরিকল্পনা চলতেছে। কিন্তু বলেন এই মানুষটা এতদিন হায়াত পাবে কিনা, সন্দেহ আছে না নাই? বলেন। পরিকল্পনা চলবে, বাড়ি করবো, গাড়ি করবো, ফ্ল্যাট করবো, অমুক করবো, তমুক করবো, এই করবো, সেই করবো, এই হবে, সেই হবে। দেখবেন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম সামনে এসে দাঁড়ায় গেছেন, সব শেষ হয়ে গেছে। बहुत जिस दिन आ गई दुनिया की दौलत, क्या हुई दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोलें बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। ठीक ना? कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, उम्दा उम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। ठीक ना बेटिक बोले। এই দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সায়বা ছিল। এরা দুনিয়ায় আছে না জমিন থেকে বিদায় হয়ে গেল? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আবার ভিন্ন দিকে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। আখিরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদায়।
বোঝা গেল ভালো মানুষগুলোও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষগুলোও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, টাকাওয়ালাটাও দুনিয়ায় থাকবে না, রাস্তার ফকিরও দুনিয়ায় থাকবে না, ক্ষমতার পাহাড় এই মানুষগুলো দুনিয়ায় থাকতে পারবে না। আবার নিঃস্ব মানুষ যাদের ক্ষমতা মোটেও নাই এরাও দুনিয়ায় থাকতে পারবে না, সব কবর পথের যাত্রী হবে। জোরে বলেন ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এজন্যে নবী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী, মৃত্যু তোমার কাছ থেকে কতটুকু দূরের মনে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, এক ওয়াক্তের নামাজ পড়লাম, আরেক ওয়াক্তের নামাজ পড়বো, মাঝখানে যেই সময়টুকু মনে হয় এই সময়টুকু হায়াত পাবো। মিয়া, নবীজির সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এমন, দিলেও যা ছিল বাহিরেও তাই ছিল। আর আমগর তো দিলে একটা, বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিলে যা তাই বলে দিছে। তো দুই ওয়াক্ত নামাজের মাঝখানের সবথেকে ছোট টাইম হলো কোনটা? আসর থেকে মাগরিব। বলেন কোনটা? ধরে নেন যদি এই টাইমটুকু ধরা হয়, এখনকার সময় তো শীতের দিন, এই টাইম তো আরো কম, এখন 1.5 ঘন্টাও পাওয়া যায় না। নবী আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, আলী, তোমার কাছে মনে হয় এত লম্বা হায়াত? তোমার কাছে মনে হয় এত লম্বা হায়াত? আমার কাছে তো মনে হয় আমি নবী নামাজের শেষ বৈঠকে বসে ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীর না। এটা হলো হায়াত। মরণ থেকে পালাইতে চাইলে পালানো যায় না, যায় নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন মন্ত্রী বসে রয়েছে। কে বসে রয়েছে? মিন আজাইবিদ দুনিয়া নামের একটা কিতাব আছে, এটা হলো আবু বকর ইবনে আবিদ দুনিয়া ওনার লেখা। এই কিতাবে লিখছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার এক মন্ত্রী বসা, হঠাৎ করে দেখতেছেন তার দিকে চোখ দুইটা বড় বড় করে কে যেন তাকাইতেছে। তো মন্ত্রী ডেকে বলে, বাদশাহ, দেখেন তো আমার দিকে কে যেন একজন তাকায় রইছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, তো দেখা যায় আজরাইল তাকায় রইছে। কে তাকায় রইছে? কথা বলেন না, কথা বলার লোক না থাকলে কিন্তু ওয়াজ বের হয় না। কে তাকায় রইছে? কথা শুনেই মন্ত্রী বলে, আমার ভয় করে, আমি এখানে থাকবো না, আপনি আমারে যে কোনো মাধ্যমে হোক, একটা দ্বীপের নাম বলেছেন বলে আমারে ওই দ্বীপে নিয়ে দিয়ে আসেন। তা আপনারা জানেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার কথা জিনরাও শুনতো। কারা শুনতো? হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে যে সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের দিকে তাকাইতেন তো মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত। এটা মুজিজা ছিল তার। মুখের দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যেত, চোখ দুইটা মনে হয় যেন আগুনের ফুলকির মতো লাল হয়ে যেত। ভয়ঙ্কর রূপওয়ালা চেহারা নিয়ে যখন জিনদের দিকে তাকাইতেন তো বাঁকা জিনগুলো অটোমেটিক সোজা হয়ে যেত। জিন জাতি হলো সব থেকে বাঁকা জাতি। কথা বুঝেন নাই? তো কেমন বাঁকা এটার উদাহরণ বুঝেন তো? যে আল্লাহ তাআলা সাজদা করতে বলছেন, ও সাজদা তো করেই নেই, না করে বলে আসজুদু লিমান খালাকতা তিনা, বানাইছেন হেরে মাটি দিয়া, হেরে সাজদা করবো কেন? কত তেরা তেরা, আল্লাহর হুকুম তো মানেই নেই। কথা বলেন না, উল্টা কি দেখায়? যুক্তি। এটা হলো তেরা, অতিরিক্ত তেরা। হুজুররা কয় কোরআন দিয়ে দেশ চালান, আপনি মানেন না সেটা ভিন্ন কথা। না মাই না ঘাড় ঘুরা এখন
আরে এখন কি কোরআন দিয়ে চালানো যায় নাকি দেশ? এখন একটু আব্রাহাম লিঙ্কনের সিস্টেমে চালাইতে হয়। এটা হলো এই প্লেসের থেকে বেশি তারা, বুঝেন নাই কথা? যেই লোক বলবে যে এখন কোরআন দিয়ে দেশ চালানো যায়, তাই না? এখন আর সৎ যোগ্য আদর্শবান মানুষের রাজনীতি নাই। যারা এই কথাগুলো বলবে ওটা ইবলিসের থেকেও বেশি তারা। আস্তে কইলো কেটা কেটা, জোরে কন জোরে কন। একদম চরের মধ্যে জনশূন্য কোন এলাকায় আমার নিয়ে দিয়ে আসেন তো। সুলাইমান আলাইহিস সালাম এক জিনরে বলছে যাও, বলেছে তো সাথে সাথে নিয়ে চলে গেছে। আল্লাহ পাকের কি কুদরত, ওই চরের মধ্যে গিয়া নামছে আজরাইল আলাইহিস সালাম ও জান কবজ করছেন। ঘটনাটা কি, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা নাম আর বাপের নামের লিস্ট দিয়ে পাঠাইছে। এর চেয়ে অমুকের ছেলে অমুক, এই কয়টার টাইমে অমুক জায়গায় জান কবজ করতে হবে। আল্লাহ পাকের তো ঘোষণা, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ কোথায় মরবে এটাও জানেন কে? বলেন আওয়াজ করে জোরে বলেন। মানুষের মরণ কোথায় হবে এটাও জানেন কে? চিল্লায়া জোরে বলেন। আঙ্গুলটা উঁচা করে কোন, আরো জোরে বলেন। মানুষের মরণটা কোথায় হবে তো এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আজরাইল আলাইহিস সালাম এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামরে জানায় দেয় মূল ঘটনা হলো আল্লাহ তাআলা আমাকে অল্প টাইম আগে নাম দিলেন, বাবার নাম দিলেন, এই টাইমের মধ্যে এই মানুষটাকে অমুক জায়গায় জান কবজ করো। আজরাইল ডেকে বলেন, আল্লাহ আপনি যার জান কবজ করার জন্য বললেন সেই মানুষটা তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা। মুহূর্ত নাই, অল্প টাইম আছে, অল্প টাইমের মধ্যেই চরের মধ্যে তার জান কেমনে কবজ করব? আল্লাহ বলছেন গিয়া চোখ দুইটা বড় বড় করে তাকাও, বাকি দায়িত্ব আমি নিতেছি। এসে বলে পয়গম্বর সুলাইমান, আল্লাহ বলেছেন চোখ দুটো বড় বড় করে তাকাইতে। চোখ দুইটা বড় বড় করে তাকাইলাম তো দেখি সে নিজের থেকেই ওই চরে যাওয়ার জন্য বলেছে। এখন তাকে অল্প টাইমের মধ্যে সেই চরে পৌঁছায় দেওয়া হলো। সেও দ্বীপের মধ্যে গিয়ে নামলো, আর আমার জান কবজের সময় হয়ে গেল। জান কবজ করে দিলাম, সময় লাগলো না। মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এটা হলো মরণের অবস্থা। জন্য মরণ নিয়ে আমরা যত মানুষ ফিকির করি আর চেষ্টা করি আর মেহনত করি, মরণ থেকে বাঁচার উপায় আছে? বলেন না, বলেন না, বাঁচার উপায় আছে? মরতেই হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মরবো কাফির হয়া না মুসলমান হয়া, এটা হলো বোঝার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদারেরা তাকওয়া গ্রহণ করো, হক আদায় করে তাকওয়া গ্রহণ করো। তার মানে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তবে সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দুই কথা একসাথে বলছেন। এক হলো তাকওয়া গ্রহণ করো, তাকওয়ার হক আদায় করা। দ্বিতীয় নম্বর, মুসলমান না হয়ে মরো না। কারণ মুসলমান না হয়ে মরলে কবর বড় ভয়ঙ্কর। কবরটা গুনাহগারের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। কিন্তু কবরটায় যদি ইমানদার হয়ে যাওয়া যায় তো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, ওটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ, জোরে কোন।
এই জন্য সাহাবায়ে কারামদের ফার্স্ট চয়েস ছিল মরণ তো হবেই, কিন্তু শাহাদাতি মরণ যদি হয় এটা বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। কোন মরণ? কোন মরণ যদি হয়? সামনে আগে শাহাদাতের মরণ। মরণটা কেমন লাগবে? কথা কয় না লোকগুলা, জোরে বলেন শাহাদাতের মরণ। এখন শাহাদাতের মরণ কি? এটা তো এদেশের মানুষ বুঝেই না। এদেশের মানুষ বুঝে মদ খায়া মরে থাকা, জুয়া খেলায় মরে থাকা, সন্ত্রাসী করে গিয়া মরে থাকা। এই জন্য সাহাবায়ে কেরামদের ফার্স্ট চয়েস কি বলেন? কালিমা শাহাদাত না, কি থইয়া কি কই আর কি বুঝে, শহীদি মরণ। শহীদি মরণ, শহীদদের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে, কোনো হিসাব নিকাশ লাগবে না, জান্নাত। জোরে কয় না লোকগুলা, জোরে। কোনো হিসাব নিকাশ, এমনকি সাধারণ মৃত্যুবরণ যারা করে, সাধারণ যারা মরিটরি, আমরা এমনি মইরা গেলে গা, আল্লাহ কবরটাকে জান্নাতি হইলে কবরটাকে আফরিশু মিন ফিরাশিল জান্নাহ, ফেরেশতাদেরকে বলবেন জান্নাতের বিছানা বিছায়া দাও। কিন্তু যদি কোনো শহীদ হয়ে যায়, আল্লাহকে তোরে ঘুম পাড়ায় রাখবো না, তোরে ঘুম পাড়ায় রাখবো না। আল্লাহ তার ঘুম না পড়ায় তার পাখির মধ্যে তার রূহটাকে দিয়ে দিবেন জান্নাত। ঘুরে 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 কিয়ামত পর্যন্ত দেখো। বুঝেন নাই কথা? আপনার বাড়ি তো মেহমান দুই ধরনের, কিছু মেহমান আছে তিন ধরনের হয়, কিছু মেহমান আছে অবহেলা, দূর আইলে আইসে আইসে যায় না কেন। এমন কিছু মেহমান আছে না বিরক্ত হয়ে যান, আর কিছু মেহমান আছে আসলে মোটামুটি মাশাআল্লাহ একটু ভালো আপ্যায়ন টাপ্যায়ন কইরা এরপরে বিছানা টিছানা দিয়ে দেন, ঘুমান মাশাআল্লাহ, খানা দানা রান্না করতেছি। আবার কিছু মেহমান আছে যাদেরকে দেখলে মন চায় তা করে নিয়ে নিয়ে একটু এলাকাটা ঘুরাই। ভাই আমার বরিশালে এই এই ঐতিহ্যবাহী জায়গা আছে, চলেন না আপনারা ঘুরায় আনি। আল্লাহ কয় তুই তো শহীদ হইছ আমার জন্যে, তোর ঘুম পাড়ায় রেখে লাভ কি? আমি জান্নাতের মধ্যে আমার জায়গাগুলো দেখাবো। আল্লাহু আকবার বলেন। এজন্য সাহাবায়ে কেরামদের এটা ফার্স্ট চয়েস, এক নম্বর চাহিদা ছিল জীবনের, এটা যেন শহীদ হইতে পারি। কারণ একজন শহীদ মানুষ হাজার লক্ষ জীবিত মানুষের থেকে বেশি শক্তিশালী। একজন মুগ্ধ, একজন মৃত মুগ্ধ জীবিত হাজার লক্ষ মুগ্ধের থেকে শক্তিশালী। কথা বল না কেন? কেমনে কেমনে? এক মুগ্ধ মরছে তো আন্দোলনের দাবানল বেড়েছে। এক আবু সাঈদ জমিন থেকে বিদায় তো লক্ষ আবু সাঈদের থেকে ওই মৃত আবু সাঈদের শক্তি বেশি। মরণটা যদি এমন হয় যেই মরণের পরে আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে না, স্পেশাল মেহমান, আল্লাহর আদালতে আল্লাহ দাঁড়ানোর জন্য যে কষ্ট বলে, এই বান্দাকে আমি ওই কষ্টও দেব না, এমন মরণ যদি হয় তাহলে সেই মরণ হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মরণ। সেই মরণটা সাহাবায়ে কেরামদের চাহিদা ছিল যে এই মরণের এক নম্বর মরণ তো হলো শহীদে মরণ। যদি শহীদ হওয়া যায় তো বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়। এজন্য সহিহ বুখারীর মধ্যে আসছে, সাউন্ড আরো বাড়ান। এজন্য সহিহ বুখারীর মধ্যে আসছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে রওনা করছেন। কোথায়? কন্যা কন্যা জোরে কয়েন। হ্যাঁ, ছাত্র ভালো হইতে হবে, ছাত্র ভালো হইতে হবে। ছাত্র খালি কম বয়সী হওয়া লাগবে এমন না, বুড়ো বয়সেও ছাত্র হইতে পারে। নবীজির বয়স কম ছিল, হযরত সালমান ফারিসির বয়স কথা কন না তো, বেশি বয়সী সালমান ফারিসি ছাত্র, নবীজি উস্তাদ। কি কথা কন না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লোকজন জিজ্ঞাসা করতো, আপনি বড় না নবী বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। বয়স তো আমি বড়, কিন্তু নবী তো ইলমে বড়। আমি আবার এটা দাবি করতেছি না যে আপনাদের থেকে ইলম বেশি, আমল বেশি, না না না, কিন্তু চেয়ারটা উস্তাদের চেয়ার, চেয়ারটা উস্তাদ, এই চেয়ারটা তো আমাদের না, আমি না, আমার না। এখন বর্ষিকান কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই তো এই জন্য আমরা অযোগ্যরা এসে চেয়ারে বসছি। চেয়ারগুলোতে বসে বড়রা বয়ান করেছেন।